মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আর সকাল থেকে একদম কারেন্ট নেই, এই কারণে একটু খারাপ আছি, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, অতটাও গরম হচ্ছে না, কিন্তু যখন এই বেলা দিক হচ্ছে এবারে একটু রোদ উঠছে না, ওই জন্য এবারে একটু গরম গরম লাগছে। তো এবারে বেশ গরম লাগছে, দেখছেন ঘেমে গেছি। চান করলে দেখেছি বেশি গরম হয়, বলে অনেকে যে চান করলে রিলিফ পাওয়া যায়, কিন্তু আমি দেখেছি চান করলে দেখি বেশি গরম হয়, দরদর করে তখন ঘাম দেয়। তো সকাল আজকে 9টা থেকে কারেন্ট নেই, এখন ঘড়ির কাঁটা প্রায় 12টার ঘরে যেতে চললো, কিন্তু কারেন্টের এখনও আসার নাম নেই। সুমনকে ফোন করেছিলাম আছে কিনা, দোকানে আছে, আর এখানে কেবল লাইনের কি কাজ হচ্ছে, তো সেই কারণে কারেন্ট নেই। মা এখন খাবার আশায় বসে 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 গেল চান করতে। আমি আজকে সকালবেলা উঠেই চান করে নিয়েছি। আজকে আমার মঙ্গলবারের পুজো দেওয়া হয়নি, বাধা পড়ে গেছে। আর কি বলবো, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, তো ডিটেলে আর কিছু বললাম না। রান্নাবান্না সবই হয়ে গেছে আমার, মোটামুটি তরকারিটা বাকি আছে, কিন্তু ওই যে কারেন্ট নেই, বাটনাটা কী করে করবো। যখনই আমি সিলে বাটবো দেখবেন, তারপরে দেখবেন কারেন্টে চলে এসেছে। এই যে নেরু দুজনেই, আমি টিপ পড়েছি বলে দুজনেই টিপ পড়েছে। নেরু মাথায় টিপ পড়তে তোদের ভালো লাগছে কিন্তু, বুঝেছি। তো এই হচ্ছে ব্যাপার, গল্প সবই মোটামুটি হয়ে গেছে, শুধু ওই তরকারিটা বাকি আছে। তরকারিটা কারেন্ট আসলে করব, না হলে সিলে বাটনা করতে হবে, নাহলে অঙ্কুশদের বাড়িতে গিয়ে বাটনা করে নিয়ে আসতে হবে মিক্সিতে। তোদের মিক্সি আছে তো? ব্যাস, তুই বাটনা করে নে দিবি, ঠিক আছে? দুজনে মিলে সকাল থেকে ওই করছে। আজকে সকালকে ম্যাডামকেও বলে দিলাম যে মঙ্গলবারে বিকালে পড়াতে আসবে, কিন্তু আর হলো না। যাই হোক, পরের আমার জীবনে হচ্ছে কষ্ট আছে, তো সেখানে যদি আমি যত চেষ্টাই করি না কেন, সে কেউ উদ্ধার করতে পারবে না, আমাকে কষ্টই করে যেতে হবে। এক একজনের আছে জীবনে যে কষ্টই করে যেতে হবে, সেই হচ্ছে ব্যাপার। যাক গে, কিছু করার নেই। চলুন, কারা কারা মঙ্গলবার উপোস করেছেন তারা কমেন্টে জানাবেন। আজকে হচ্ছে সেকেন্ড মঙ্গলবার, ফার্স্ট মঙ্গলবারটা আমি তো ভুলেই গেছিলাম, নাহলে ফার্স্টটাই করে নিতাম। কি করছিস রে অঙ্কুশ? তোর কবে জন্মদিন? হ্যাঁ, 12 তারিখে। কি মাসের সোনা? এই যে বদমাইশ, বিচ্ছু বদমাইশ একটা ছেলে হচ্ছে এটা। না আমি না। হ্যাঁ অঙ্কুশ, অঙ্কুশ তো বদমাইশি করেনি। তুই জল খাচ্ছিলিস কেন? ও বউ কাঁদছে রে। যেন বন্ধুদের কিছু জানাও দেখি। এ না, অঙ্কুশ দাদা বলতে হবে তো। হ্যাঁ, পরে কি হয়েছে? বিচ্ছিরি হয়ে গেছে। এই যেমন বন্ধুরা, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখছেন বড় বড় ফোঁটা পড়ছে রে অঙ্কুশ। ভিজবি না। কত বড় বড় ফোঁটা পড়ছে দেখুন। 12:30 বেজে গেল, এখনো তো কারেন্ট আসার নাম নেই। তো চলুন বাটনা করি। আজ ধোঁকা বানাবো আর কি, ধোঁকার তরকারি। এই যে আলু ভাজা বানিয়েছি, কারণ সুমন শাক খাবে না, ওই জন্য সুমনের জন্য। আর এখানে ধোঁকার এখনো হয়নি, ধোঁকার তরকারি। এটা শাকটা সাঁতলে নিয়ে সিটি মেরে রাখলাম, এবার একটু কড়াতে দিয়ে একটু জলটা একটু মেরে নেবো। আচ্ছা, কলমি শাকের চচ্চড়ি। আমাদের বাড়িতে না ভাজাভুজি বেশি খেতে চায় না, এর চচ্চড়িটাই পছন্দ করে, তো সেই কারণে কলমি শাকও চচ্চড়ি হয়। অনেকেই জানেন যে কলমি শাকের বাড়িতে অনেকেই চচ্চড়ি করে থাকেন না, একটু ভাজাই হয়। কালকে ভাজা করেছিলাম যদিও, কিন্তু ভাজাটা সবাই ভালো খেতে চায় না, ভালো বলতে আমার শ্বশুর শাশুড়ি খেতে চায় না, তো সেই কারণে আমি আজকে চচ্চড়ি করেছি। তাও মাঝে মাঝে করে দিই ভাজা। কলমি শাক ভাজা খেতে বেশি ভালো লাগে, তাই না? এক এক সময় কলমি শাক ভালো করে রান্না করলে এই কলমি শাক দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এখন আর বাড়িতে আর ডাল ফাল ভিজিয়ে আর ধোঁকা বানাই না, এখন ওই সেই গিটসের ধোঁকার মিক্সার পাওয়া যায় না, ওইটাই করে নিই, চটচল দিয়ে ওইটাই হয়ে যায়।
খুব যখন হাতে টাইম থাকে, যখন শরীর ভালো থাকে, মেজাজ ভালো থাকে, তখন বাড়িতে বানানো চেষ্টা করি। আমি এই ধোকার বানানো আমি আমার দিদির থেকেও শিখেছি, আবার আমার বড় ননদের থেকেও শিখেছি। আমার বড় ননদও খুব ভালো বানায়, আমার দিদিও খুব ভালো বানায়। তবে এই ধোকা বানানো ওদের দুজনের থেকেই শিখেছি আর কি। এই যে গিফটসের ধোকার, এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আবার ভাববেন না। তো এটা ভালো, গিফটসের বেশ প্রোডাক্টগুলো আমি দেখেছি বেশ ভালো। অন্যান্য এর থেকে এই যে মনে হয় না যে আর্টিফিশিয়াল বা কিছু দেওয়া আছে, বা কোনো অনেক সময় ফ্রোজেন জিনিসের একটা উগ্র বিচ্ছিরি গন্ধ ছাড়ে না, কিন্তু গিফটসের কোনো প্রোডাক্টে গন্ধ ছাড়ে না। অনেকগুলো ইউজ করেছি। ধোকাটা আমরা খুবই খাই। একটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি, ওটাও ভালো হয়। গোলাপ জামুন আমার পিস্ততে দিদি বানিয়েছিল গোলাপ জামুন, ওইটাও ভীষণ ভালো হয়েছিল খেতে। গিফটসের প্রোডাক্ট দেখেছি বেশ ভালোই খেতে হয়। তো যারা একটু বাড়িতে ব্যস্ত থাকেন বা এরকম ইউজ করতে পারেন, এটা ভালো। চলুন এর মধ্যে একটুখানি সরষের তেল ছড়িয়ে দেবো, একদম তোফা হয়ে যাবে। শাকে সবসময় লাস্টের দিকে একটুখানি সরষের তেল ছড়িয়ে দিলে খেতে ভীষণ ভালো হয়, কাঁচা সরষের তেল। একটু মিষ্টি দিয়ে দেব। চিনি ইউজ করি না, কিন্তু এখন চিনি দিতে হবে, কারণ আমি ভুলে গেছি আগে দিতে মিষ্টিটা। আজকেও ঢ্যাঁড়স দিয়েছে, ওই যে পাশের মাঠে যারা জমি চাষ করে তারা দিয়েছে। কত বড় বড় ঢ্যাঁড়স, এগুলো পেকে গেছে, কচি আর নেই, পাকা। এটা তো একটু কচি কচি ঢ্যাঁড়স, ভাতে বলুন, ভাজা বলুন, ঝাল বলুন, খাওয়া খুব ভালো, মানে খেতে ভালো লাগে। আর যারা ডায়েট ফায়েট করেন তাদের নাকি ঢ্যাঁড়স খাওয়া খুব ভালো। ঢ্যাঁড়স খাবেন বেশি করে। হয়ে গেছে শাক। এবারে এটা ব্যাটারটা ভেজাতে দিতে হবে। এখানে সব লেখা আছে কীভাবে কী করতে হবে। ভিজিয়ে দিই, 20 মিনিট পর এটা কাইয়ে নিয়ে পিস পিস করে নিয়ে ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। ততক্ষণে ভগবান চাই যদি কারেন্টটা পাঠিয়ে দেয় তো খুব ভালো, আর যদি কারেন্ট না আসে তো আমাকে শিলে বাটনা করতে হবে। সেদিনকেও ওরকম কারেন্ট ছিল না, ঠিক কারেন্টটা এলো কখন, যখন আমি শিলে বাটনাটা করে নিলাম তখন কারেন্ট থাকবে। এত জ্বালাতনের ব্যাপার না শিলে বাটনা। মাঝে মাঝে মনে হয় আমার বাড়ির লোকেদের মনে মনে খেতে ইচ্ছা করে, ওই জন্য ঠাকুর বলে আচ্ছা তথাস্তু করে দেয় শিলে বাটা খাবার খাওয়ানোর জন্য। তো সেই কারণে এইরকম পরিস্থিতিটা করতে হয়। শিলে বাটা জিনিস তো খেতে খুবই ভালো হয়, মিক্সিতে অবশ্যই শিলে বাটা জিনিস খেতে। আমার মা সবসময় শিলই ব্যবহার করতো। এখন মিক্সির দিনেও আমার মা যতদিন বেঁচে ছিল ততদিনই শিলেই বাটতো। আমাদের বড় শিল ছিল, এখানেও বড় শিল ছিল, কিন্তু এই ছোটো শিলটাই আমার বেস্ট লেগেছে। ছোটো শিল যেখানে সেখানে রাখা যায়। দেখছে দুজনে মিলে ওখানে সোফাটা নিয়ে যাচ্ছে, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। পড়ে যাবি অঙ্কুশ, তুই জামাটা খুলে ফেল, তুই ঘেমে গেছিস না, প্রচুর পাকা, জামা খুলবে না, ঘেমে চান করে গেছে। কারেন্ট নেই তো। ঘড়ির কাঁটা প্রায় 1:30 ঘরে যেতে চললো, এখনও কারেন্ট আসেনি। এই যে শিলে বাটনা করলাম, তরকারি বসাতে হবে, ছেলেকে খেতে দেবো না, দেরি হয়ে যাচ্ছে, আর কত ওয়েট করব। 1:30 ঘরে যেতে চললো, শিলেই বাটনা করে নিল। ওই জন্য অপশান সবসময় রেখে দিতে হবে। এই কারেন্ট টারেন্ট না থাকলে আমি ওই আদা রসুন বেটে রাখি না। আদা রসুন বেটে রেখে দিলে না বড্ড উগ্র গন্ধ হয়ে যায়, সেই কারণে বেটে রাখি না। ওই যখন যেরকম লাগে করে নিই। অনেকেই বেশিরভাগ বাড়িতেই আদা রসুন পেস্ট করে রেখে দেয় ফ্রিজের মধ্যে সুবিধার জন্য, সেটাও ভালো। যাদের অফিস কাছারি আছে তাড়াহুড়ো, তাদের তো করতেই হবে। তা আমি আর 1 দিন 2 দিন রেখেছিলাম, কিন্তু আমি খেতে পাচ্ছিলাম না, ওই জন্য আর বেটে রাখি না। তাই সেকেন্ড অপশান সবসময় রাখতে হবে, সিল। একটা ছোট হলেও সিল রেখে দিতে হবে, যে কারেন্ট টারেন্ট না থাকলে তখন তরকারি বাটিতে একটু বাটনা দিলে না দিলে কি খেতে ভালো লাগে? অন্যান্য জিনিস তবু খেয়ে নেওয়া যায়, কিন্তু তরকারিতে একটুখানি বাটনা দিতেই হয়। গরমে নাজেহাল অবস্থা। এতক্ষণ বসেই ছিলাম, ভাবছিলাম যে এক্ষুনি কারেন্টটা এসে যাবে। ও বাবা, দেখছি আসছে না। এখন না, আমার শিলেই বাটতে হবে, কেটে নিই। কারণ
মা খাবে, ছেলে খাবে, সব তাড়াতাড়ি খেয়ে নিতে বলে আমাদের একটার মধ্যে আমি বলি খাবার খেয়ে নেয়। তারপর আমিও খাবো, আমিও টাইমে খেয়ে নিই এখন। বাবার তো টাইম ধরা আছে 2:15, 2:15 আগে বাবা খায় না, যত তাড়াতাড়ি রান্না হয়ে যাক আর যাই হোক না কেন 2:15 টাইম ধরা আছে, 2:15 সময় খায়। আর সুমন তো 3টে, সবার লাস্টে। কিছু করার নেই, সব কিছু কাজকর্ম করে বাড়িতে আস্তে আস্তে দিতে হবে। চটপট করে তাই তরকারিটা বসিয়ে দিই, তারপরে এই নামিস না, ঝাপটা আসছে, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, দাঁড়া আস্তে আস্তে আয়। বাবা ক্লিপ দেবে না, একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে করে দিয়েছে। এখনো কারেন্ট আছে। ভাত খাবো নিজে হাতে করে সব নিয়ে মেখে শুকনো শুকনো ভাত খাবে। 2 দিন খেয়েছে, আজকে আর খাইনি, আমাকে খাইয়ে দিতে হচ্ছে। চলে হাত চিমটে গেছে, জন্য আমার সোনা লাগিয়ে দিচ্ছে। আরে যেটা লাগানো আছে ওইটা লাগিয়ে দে, ওষুধ লাগিয়ে দিচ্ছে পাকা ছেলে, ওটাই ভালো করে ঘষে দে। প্রথমে হাসছিল, এখন আবার লাগিয়ে দিচ্ছে। ঠিক আছে নাও, হাতটা চিমটে গেছে। ঠিক হয়ে যাবে তো ডাক্তারবাবু? লেখো এবারে। এই যে পড়াশোনা করতে করতে 10 বার উঠে চলে যাচ্ছে। তাদের বন্ধুরা এখন ঘড়ির কাটা হচ্ছে 6:45 ঘরে, কারণ আমার ছেলে ঘুমায়নি আজকে। দুপুরবেলা কারেন্ট ছিল না, আবার কারেন্ট চলে গেছে। আর কি যন্ত্রণা বলবো, 2টোর সময় কারেন্ট এলো, আবার 3টের সময় কারেন্ট চলে গেল, আবার কারেন্ট যখন এলো তখন 5টা। এবার আর ঘুমায়। তারপরে আজকে যেহেতু ম্যাডাম আসবে বললো, ওই জন্য একটু বেলা করে ঘুম থেকে তুলেছিলাম, যাতে দুপুরবেলা না ঘুমিয়ে পড়ে। বাবা ওর ম্যাডাম তো এলো না, তাই আর দুপুরবেলা আর ঘুমানো হলো না। দেরিতে উঠেছে আজকে ঘুম থেকে 10টার সময়, ওই জন্য আর পুরো এতেই জল হয়ে গেল। তো যেহেতু ঘুমায়নি, আমি বললাম তাহলে পড়তে বস, তাহলে হোমওয়ার্কগুলো কর, অনেক লেখা বাকি আছে। তো কিছুদিনের মধ্যেই আমরা বাপের বাড়ি যাবো, তখন তার হোমওয়ার্ক করতে পারবে না, সেই কারণে আমি বললাম হোমওয়ার্কগুলো করে না, আগে হোমওয়ার্ক করতাম তবে যাবে, নাহলে তুমি যাবে না। কোথায় যাবো? মামার বাড়ি। এই দেখুন বন্ধুরা, ঘরে পাতা টক দই, এটা মা বানায়, আমি বাবা দই বসাতে পারি না। আর একটু বসবে, এটা খেতে দুর্দান্ত হয়, মানে ওই মিষ্টি ছাড়ার যে দই হয় সেরকম বলে বোঝাতে পারবো না। ওই যে টক দই যে বাজারে কিনতে পাওয়া যায় একদমই ওই রকম নয়, একটু কি বলবো, যেরকম মিষ্টি দই হয় খেতে বেশ টেস্টি লাগে, ওরকমই খেতে হয়, শুধু চিনি থাকে না এতে। এটা হচ্ছে টক দই এরকম। যেটা দোকান থেকে কেনা হয় সেটা অতিরিক্ত টক থাকে, অত টক নয়, একদম লাইট হালকা, বেশ সুন্দর খেতে লাগে মোটামুটি। তারপরে এখানে রুটি আটা বার করে নিয়েছি, তো এবারে আটায় রুটি করব। ছেলেকে পড়ালাম এতক্ষণ ধরে। এরপরে আজকে লুচি হয়েছিল ছেলের টিফিনে, একটুখানি আটা বেঁচে গেছে, ওটা রুটি করে নেব। আর সুমন এসেছিলো, ওরও চা খাওয়া হয়ে গেছে, আমাদেরও চা খাওয়া হয়ে গেছে, সেগুলো আর ব্লগে নিইনি। এবারে আটা মাখবো, ঝটপট রুটি করব, ঘড়ির কাঁটা 9টার ঘরে চলে গেছে। আজকে তো ম্যাডাম আসেনি, ওই কারণে আর সকালবেলা খবর জানতাম না, ওই জন্য দেরিতে চলেছি। দুপুরবেলা ঘুমায়নি রীতিমতো, তো সেই জন্য তাড়াতাড়ি আজকে খাইয়ে দিতে হবে, এক্ষুনি ঘুমিয়ে পড়বে না। আমার ফোন নিয়ে বোতল নিয়ে শুয়ে আছে, ওই জন্য তাড়াহুড়ো করে চলে এলাম মনে পড়ে যাওয়ার পর। তো এবারে রুটিটা বানিয়ে আগে ছেলেকে খাইয়ে দেবো। ওই আছে আমার রুটি কমপ্লিট, এবারে ছেলের রুটিটা ভিজিয়ে দেবো আগে। তো চলুন বন্ধুরা,
আজকের ব্লগটা এখান পর্যন্ত। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।